ভাবো একবার, একটা রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি, যেটা দেখলে মনে হবে বাচ্চার খেলনা, সেটার ভেতরে বোমা ভরে দিল্লিতে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল দুই জঙ্গি। দিল্লি পুলিশের স্পেশাল সেল আর মহারাষ্ট্র এটিএস মিলে অভিযান চালিয়ে মুম্বাইয়ের কুর্লা আর থানে জেলার খাদাওয়ালি থেকে ধরেছে এদের। নাম মুসাদ আহদম আর মোহাম্মদ হামাদ। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। এখন শোনো আসল ব্যাপারটা। এরা শুধু একটা সংগঠনের সদস্য না, একসাথে জয়সি মোহাম্মদ আর আইএস দুটোর সাথেই যুক্ত ছিল। অনলাইনে মিশন খিলাফত আর সোলজার্স অফ প্রফিট নামের গ্রুপের মাধ্যমে এদের ধীরে ধীরে ব্রেন ওয়াশ করা হয়েছে। পেছনে ছিল পাকিস্তানের জয়সি নেতা আবু হুফেজা, যে অনলাইনেই বসে বসে লোক রিক্রুট করত। পরিকল্পনা ছিল রিমোট কন্ট্রোল খেলনা গাড়ির ভেতরে আইইডি বোমা লুকিয়ে দিল্লিতে ফাটানো, আর সেই বোমা বানানোর ট্রেনিংও নিচ্ছিল এরা। শুধু এটুকুই না, একই দিন উত্তরপ্রদেশ থেকেও আরও একজনকে ধরা হয়েছে, নাম রিজওয়ান আহমেদ। 10 জনের একটা টিম স্থানীয় পুলিশ আর ইউপি এটিএসকে নিয়ে এই অপারেশন চালায়। তদন্তকারীরা মনে করছেন সে ওই এলাকায় আইএসআইএসের রিক্রুটমেন্ট নেটওয়ার্ক চালাতো। মজার বিষয় হলো, এই লোক আগেও 2015 সালে একই ধরনের মামলায় ধরা পড়েছিল, আর 2017 থেকে 2023 পর্যন্ত জেলে ছিল বিস্ফোরণ মামলায়। জেল থেকে বেরিয়ে আবার সেই একই কাজ। আর পুলিশ বলছে মুম্বাইতে আরও 4 থেকে 5 জন নাবালককে আইএসআইএস প্রোপাগান্ডায় প্রভাবিত করা হয়েছে। তবে এরাও এখন স্পেশাল সেলের রাডারে আছে।